কোনো কথাই শুনলো না, হুমানে মাছ ধই আপনি লাইতে লুতে চেয়ার টেয়ার ফেলাইতেছে, মিষ্টি টিয়ার ফেলাই দিল। আর একটা মাফার ওই মিষ্টি মাফার যে স্কেল, এটা একটা ক্যাশের উপরে ধুম করে মারলো, ভাইঙ্গা চুরমার হয়ে গেল। হ্যাঁ লইয়া দুইটারে বাইরে হলো। আমি যখন মানে বাধা দিতে চেষ্টা করলাম, তখন আমার ধাক্কা দিল, আমার এই যে চশমাটা এটা পরে গা ভেঙে গেল। ওরা নিয়ে এরা গাড়িতে তুলে লইয়া চলে গেল। এনে দোকানদারদেরকে ডাকছি, অনেকে আইসা মানে তামসা দেখছে, মানে কেউ বয়ে এদের কাছেও আসেনি। আমি এদেরকে চেহারা দেখলে চিনবো, কিন্তু আমি নামও জানি না এদেরকে। সলিংমুর এলাকার দেখছি আমি, এদের সম্ভবত ওই এলাকায় বাড়ি, এই চকপাড়া গ্রামের সলিংমুর এলাকায় হয়তো বাড়ি, কিন্তু আমি নাম একটাও জানি। 2-4-5 জন লোকে এই দোকানদারটারে হ্যাঁ জিম্মি করে হাইরা মোটর সাইকেল করে নিয়ে যেতে চায়, মব সৃষ্টি করে হাইরা একটা লোকের জিম্মি করে অপহর করে নিয়ে যাবে। এটা জাতি কাম্য করে না, আমরা কাম্য করি না। আমরা বাংসুর শুরু আমার এইভাবে কালার দেরা শেষ রায়ের দোকান থেকে বার করে নিয়ে গেল। তা আমি ধরতে গেলাম, আমাদের জ্যাংনাবারে পালাইতে মোটর সাইকেল নিয়ে গেল। এবং কোথায় নিছে এখন শুনি যে নাকি থানায় নিয়ে গেছে। এই থানায় নেওয়ার যে কাহিনীটা এবং যে নাটক, এটা আমার মনে হয় সম্পূর্ণ নাটক। এটা এই তথ্যটা উদ্ঘাটন করে এবং এটা সঠিক এই প্রশাসন যাতে এটা বিচার করে, তার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। দোকানদার যে সন্ত্রাসী কায়দায় যেভাবে হেলসায় নিল, আমি আইসা দেখি ওই পর্যন্ত নিয়ে গেছে। এইগুলো না করে যেভাবে তুলে নিয়ে রেখেছে, এটা তো একটা পরিকল্পিত ভাবে মানে ওনাকে হয়রানি এবং তাকে যে অপমান অপদস্থ করে নিছে, এটা খুবই দুঃখজনক। এর একটা সঠিক বিচার যে শুনছি যে একটা ঘটনা, একটা মেয়ের সংক্রান্ত ঘটনা নিয়ে তাকে সন্ত্রাসী কায়দায় যেভাবে হেরসায় নিল, আমি আইসা দেখি ওই পর্যন্ত নিয়ে গেছে। এইগুলো না করে যেভাবে তুলে নিয়ে রেখেছে, এটা তো একটা পরিকল্পিত ভাবে মানে ওনাকে হয়রানি এবং তাকে যে অপমান অবস্থ করে নিছে, এটা খুবই দুঃখজনক। এর একটা সঠিক বিচার হোক। যে শুনছি যে একটা ঘটনা, একটা মেয়ের সংক্রান্ত ঘটনা নিয়ে তাদের মধ্যে হয়েছে, তাহলে যে ফলাফলগুলো এরা কারা, এটা তো আইনের আসলে খোঁজখবর পাওয়া যাচ্ছে না। টাকা পয়সা ছিল, মোটামুটি গরু কেনার টাকা ছিল, গরু বিক্রি করার টাকা ছিল, সাথে দোকানে ক্যাশ ছিল, সবকিছুই লোড এবং ভাঙচুর করে ফেলাইছে। বা খারাপ কিছু করে থাকে, আইনের কাছে বা আইন তাকে নিয়ে যাবে। আমার বাপ সকাল 10:30টার সময় দোকানে আসছে। দোকানে আসে সাথে সাথে দোকান লোড ভাঙচুর করে আমার বাবাকে ওড়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। টাকা পয়সা ছিল, মোটামুটি গরু কেনার টাকা ছিল, গরু বিক্রি করার টাকা ছিল, সাথে দোকানে ক্যাশ ছিল, সবকিছুই লোড এবং ভাঙচুর করে ফেলাইছে।